হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম রমজান স্পেশাল বা এটা ইফতার স্পেশাল ডেজার্ট চিয়া ফুডস ডেজার্ট কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। প্রথমে এখানে চিয়া সিড নিয়ে নিয়েছি 2 চামচের মতন, বা এটা বাসিল সিডও বলতে পারেন। সিডসটাকে আমি 1 কাপ পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। তো এটা মিনিট 15-র মধ্যে ফুলে ডবল হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না এটা ফুলতে। এরপর এটা একটা সাইডে রেখে দেবো। এরপর ফ্রুটসগুলো নিয়ে নেবো। কী ফ্রুটস নিয়েছি এখানে আমি নিয়েছি পেঁপে, একটা পেঁপের অর্ধেককে এইভাবে কেটে নিয়েছি, আরও ছোট ছোট টুকরো করে নেবো। তো কতটা পরিমাণ সেটা দেখিয়ে নিচ্ছি। আর আপেল নিয়েছি, বেদানা নিয়েছি, কিছু আঙ্গুর নিয়েছি, আর কালো আঙ্গুরও কিছু নিয়েছি। এরপর এখানে শাঁকালু নিয়েছি, এটা অপশনাল, আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন। এরপর খেজুর নিয়েছি আর কলা দুটো নিয়েছি। এরপর এগুলোকে সব পিস করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে কোনো ছোটো ছোটো পিস করে নিতে পারেন। সব ফলগুলোকে বা ফ্রুটসগুলোকে এইভাবে পিস করে নিয়েছি। আর সাথে এই চিয়া সিডটা দেখতে পাচ্ছেন ফুলে ডবল হয়ে গেছে। এরপর যে ডেজার্ট বানাবো তার জন্য মিল্ক নিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 লিটার মিল্কের প্যাকেট নিয়ে নিয়েছি আমল তাজা। এরপর যে ডেজার্টটা বানাবো তার জন্য মিল্ক মেড নিয়ে নিয়েছি। তো মিল্ক মেডের পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন ডেজার্টে, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই করবেন। তো এখানে আমি একটা সসপ্যানেতে দুধটাকে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। আর আগে থেকে না আমি বাড়িতে যে ফোটানো দুধ ছিল সেটা এর মধ্যে 1 কাপ নিয়ে নিয়েছি বাটির মধ্যে। এরপর এখানে আমি 2 চামচের মতন ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি 2 চামচ। নিয়ে ভালো করে দুধের মধ্যে এটাকে মিক্স করে নিচ্ছি বা গুলে নিচ্ছি। এরপর যে দুধটাকে ওখানে ফুটতে দিয়েছিলাম সেটা ভালোভাবে ফুটে আসছে, সেটাও আপনাদের দেখিয়ে দেবো। এইভাবে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি অর্ধেক করে নেব। এরপর দুধটা যখন ফুটে ফুটে অর্ধেক হয়ে আসবে তখন এখানে 2টো এলাচের দানাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি দুধের মধ্যে। এরপর এখানে মিল্ক মেড 2 চামচের মতো নিচ্ছি। তো আপনাদের যদি হাতের কাছে মিল্ক মেড না যদি থাকে তাহলে আপনারা এখানে চিনি দিয়ে দিতে পারেন। চিনি দিলেও কোনো টেস্টের হেরফের হবে না, চিনি দিলেও ভালো লাগবে খেতে। দিয়ে এবার মিল্ক মেডটা ভালো করে দুধের মধ্যে গুলে নিতে হবে। তো এইভাবে দুধের মধ্যে ভালো করে গুলে নিলাম। এরপর যে কাস্টার্ডটা গুলে রেখেছিলাম দুধের মধ্যে সেটাও দিয়ে দিচ্ছি। এক হাতে করে এইভাবে নাড়তে থাকবো আর এক দিক দিয়ে আমি কাস্টার্ডের দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে দিয়ে এই দুধটাকে ফুটিয়ে নেব। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এইভাবে দেখতেই পাচ্ছেন দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি একদম গাঢ় করে নিয়েছি আর এখানে রেডি হয়ে গেছে। এরপর এটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা না করলে ফ্রুটসগুলো এর মধ্যে মিক্স করা যাবে না। তো দুধটাকে ঠান্ডা করে নেব আমি ভালো করে। এরপর আমি এখানে একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে ফ্রুটস দিয়ে দিচ্ছি, আপেল দিয়ে দিচ্ছি, এরপর আঙ্গুর দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কীরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এরপর কালো আঙ্গুরও দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ইচ্ছে কোনো ছোটো ছোটো করতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। এরপর যে শাঁকালুটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এরপর খেজুরগুলো দিয়ে দিচ্ছি। এরপর কলাটা দিয়ে দিচ্ছি। এরপর
পেঁপে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এরপর বেদানা দিয়ে দেবো। আপনারা চাইলে আরও ফ্রুটস এর মধ্যে মিক্স করতে পারেন। হাতের কাছে আমার যেগুলো ছিল সেগুলোই আমি দিলাম এখানে। আর সাথে যে চিয়া সিডটা বা বাসিল সিডটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ফুলে ডবল হয়ে গেছে, সেটা আমি 3 চামচের মতন দিয়ে দিচ্ছি। পারলে আপনারা কম বেশি দিতেই পারেন। এরপর যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণে দেওয়া দরকার, তো আমি ততটা পরিমাণেই দিয়েছি। দিয়ে ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেমন একটা হেলদি ডেজার্ট তৈরি হয়ে গেছে, বা এটা ড্রিঙ্কও বলতে পারেন, তৈরি হয়ে গেছে। আর এই রমজান মাসে বা ইফতারের জন্য এটা একটা হেলদি ড্রিঙ্ক বা ডেজার্ট বলতে পারেন। আপনারাও পারলে এইভাবে একবার বানাতে পারেন। খুবই কম সময়ের মধ্যে আর ঝটপট বানানো হয়ে যায় হেলদি একটা ড্রিঙ্কস। ওপর থেকে একটু বেদানা দিয়ে দিলাম যাতে এটা একটু দেখতে আরও ভালো লাগে। তাহলে একটা হেলদি ডেজার্ট বা ড্রিঙ্ক রেডি করে নিলাম, রমজানের স্পেশাল বা ইফতারের স্পেশাল। তাহলে আপনারাও এইভাবে একবার বানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই ভিডিও শেষ করলাম। আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, সেটা রেসিপির ভিডিও হতে পারে বা কোনো ব্লগ ভিডিও হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।